দিবারণ মানে কদিন ধরে আপনি চিনেন, ছেলে ব্যক্তি হিসেবে কিরকম সেটা বলেন। ছোট থেকে চিনেন। আচ্ছা, আচ্ছা, ছেলে হিসাবে তো ভালোই না? তার কোনো ব্যাক রেকর্ড আছে যে বা সে কোনো দুষ্টামি করছে বা কারোর সাথে ঝগড়া বিবাদ করছে এমন কোনো হয়েছে আগে পিছে? না, হয় না। তো যে বিদেশে যখন আসলো সে সে কি কিভাবে আসছে? খালি হাতে আসছে না কিছু অনেক কিছু নিয়ে আসছে? দেখা হয়েছে মানে আপনি দেখেন না? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই যে আন্টিকে আসসালামু আলাইকুম। নামটা জানি। আপনার নামটা? আমার নামটা সেলিনা বেগম। সেলিনা বেগম। আলামের মা। আলামিন। আলামিন যখন আসছে দেশে কি পরিস্থিতিতে আসছে? এই পরিস্থিতি আছে তা তুই বিয়েটা আমি রাখি করে রাখছি সেই আসবো না বাড়িতে তার কথা তো বাইরে আনছি বাজার না তুই বাড়ি আর করুন না আমি রাখছি আনছি আমার টানতে পারি না বাবা আমি কোনো রাখতে রাখছি দেওয়া লাগবো অনেক কিছু আমার টাকা বলছি আমার কাছে কয় মা আমার টাকা বলছে না আমার আত্মীয় নাই কেন সবাই তোমার বাচ্চা আনলাম ওরা আমাকে টাকা দিবে না আমি চললাম কেমনে এই মুড়িতে নাজমুল আমার মুখে দেয় কোনটা আমি করছিলাম কত আমি সাংবাদিক কই আমি সাংবাদিক সাংবাদিক নাজমুল তার নাম বলে? নাজমুল বন্ধু আছে সাংবাদিক ও, নাজমুল কি আপনার ভাগনা? আমার ভাই আপনাকে হুমকি দিছে না? হয় কি বলছে? কয়েকটি তুমি টাকা পয়সা নিয়ে গেছে আমার কাছে টাকা পরিশোধ করুন লাগবো আমি আবার দৌড়াইয়া মোবাইল দাও আমার কাছে দিচ্ছি কইছি সাংবাদিক ফোন দিতে কি কর এই বোন তো নেক্সট গেল না নতুন ফোনে কথা না কই মেরে আমার ছেলের কাছে দিচ্ছে তারই কইছে আমাকে এতগুলো অপমান করতেছে না ছোট কালে চলে কইয়া বলছি এখন আপনি কি চান? আপনি কি আইনের সহযোগিতা চান? আমি এই সুবিধাটা চাই সরকারের কাছে আমাকে অবহেলা চিকিৎসার জন্য করতেছে ওরা কি অন্যায় করছে আমার কাছে আপনি না আমাদের সুবিধাটা করে দিবেন আমি মানুষের লোকের বাইরে বাইরে আমার ছেলের নাম দিয়ে দেয় জীবন অবস্থা তার সাথে কি ব্যবহার করে রাখি পয়সা থাকলে এইভাবে কি বউ রাখি কি মানুষের কাছে আমি এই আচ্ছা, রিজাল্টটা চাই যাক আপনি সরকারের কাছে বিচার চেয়েছেন, দেখি। চাই শুধু খালি হ্যাঁ, সরকারের কাছে আর কিছু চাই না মানুষকে ইসলাম করম দিল একটু জানি করে চলনা করে আমার আপন মানুষ মনে করে ভাবছিলাম বাইরে আমাদের বাড়ি আসলে পর বাবা ছেলে মনে ছেলে থাক আমার কলকাতা কাইটা আমি খাওয়াই এই বাইক নেই আমাদের কি করবো আমি লজ্জার জন্য মানুষের বাড়িতে যাই না আমার এই লজ্জা আমি কার ধন্যবাদ কাছে জানান। করবো ওকে আন্টি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমরা এটা সূক্ষ্ম বিচার পাবেন। সূক্ষ্ম বিচার পাবেন ইনশাল্লাহ। এই যে হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুরুজ্জান। আপনি কি এই এলাকার বাসিন্দা? আমার বোন আর আমার স্বামী আমার ভাই আচ্ছা, বোন। আপনি তো এটা ভাগিনা লাগে, তাই না? ভাগিনা হিসাবে আপনি কে কতটুকু জানেন, কতটুকু ভালো না খারাপ? অনেক ভালো ছোট থেকে দেখেছেন অনেক ভালো ছিল, তাই না? ওর নামে কোনো খারাপ কোনো ইসলাম আছে? না কোনো খারাপ পান নাই না? আপনি কি দেখছেন সে বিদেশ থেকে আসার সময় কি আছে তারা পরে পরের দিন আসছেন? আচ্ছা, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার দিকে তাকান, আমার দিকে তাকায় কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 15-16 দিন। 15 থেকে 16 দিন। হুম। আচ্ছা, ওই বাম পাশে যে আপনার হাজবেন্ড ওনার নাম কি? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। তো বিষয় হচ্ছে আশা করি আপনি অবশ্যই মিথ্যা কথা বলবেন না স্বামীর নামে। না, তো এখন যে আপনার স্বামীর নামে যে একটা ব্লেম দেওয়া হয়েছে যে আপনার স্বামী নাকি অনেকগুলো টাকা নিয়ে বাংলাদেশে চলে আসছে, এটা কি সত্য? না এটা সত্য না। আচ্ছা, এটা সত্য না। তো বিষয় হচ্ছে যে আপনি বিয়ের পর থেকে এই অবধি আপনাকে কোনো বিলাসিতার মধ্যে রাখছে নাকি নরমাল ভাবে জীবনযাপন করতেছেন আপনি? এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন না আমি কেমন আছি। না, না, আমি দেখতেছি না, বাংলাদেশ দেখবে আপনাদের। আমি দেখবো আপনি কেন? আপনি বলুন। না এমনি নরমাল ভাবেই আছি আমি। নরমাল ভাবেই আছেন।
আর ওকে যে ব্লেম দেওয়া হয়েছে আসলে যে ও খারাপ, এটা কি আসলে কতটা সত্যতা এই কথার মধ্যে? একটু সত্যতা নেই। একটু সত্যতা নাই। তো এর মধ্যে আপনার মন্তব্য কি বলেন? আপনার স্বামীকে যে এত বড় একটা ব্লেম দেওয়া হইলো, সেক্ষেত্রে আপনার মন্তব্য কি? আপনি কি চাচ্ছেন? আমি এটা সূক্ষ্ম বিচার চাই, যেহেতু এটা মিথ্যা অপবাদ, তো এটা বিচার তো আমি চাইবো। কার ব্যাপারে সূক্ষ্ম বিচার চান? ওই আলামিন ভাইয়ের ব্যাপারে উনি কিন্তু আমার সাথেও কথা বলছে। আচ্ছা, আপনার সাথে কি বলছে? এর আগেও কথা বলছে নর্মালি, যখন কাজে গেছে ও, তখন আমি জিজ্ঞেস, অনেক সময় ফোন দিয়ে তো পাওয়া যায় না, নেটে পাওয়া যায় নাই। আমি তো তখন নাজমুল ভাইয়ের কাছে ফোন দিয়েছি, তখন আমার কাছে কিছু বলে নাই। যেদিনকে বৃহস্পতিবার দিনও আসলো, শুক্রবার দিন আমার মোবাইলে একটা মেসেজ দিছে যে 50,000 দিরহাম নিয়ে আসছে, এই টাকাগুলো না দিয়ে দিতে বলে, না দিতে পারলে এবারে অনেক সমস্যা হইব। তারপরে আমি ফোন দিয়ে ওরে জানাইছি যে এইগুলো মেসেজ করতেছে, পরে বললো যে আমি দেখতেছি। কথা তো আমি আগেই বলছি, এগুলো তো আমার আগেও জানাইতে তো পারতো, মানে তাই ও না? কি বাংলাদেশে আসার আগে আপনাকে বলছে নাকি বাংলাদেশে না, আসার এই পরে বলছে? মেসেজ গুলো আমি শুক্রবার পাইছি, বৃহস্পতিবার শুক্রবার দিন বলতে আসে ও আসার আগে না আসার পরে? পরে, ও আসার পরে। আসার কয়দিন পরে পাইছেন? একদিন পরে। তো আপনি ওরা জিজ্ঞেস করেন না যে আমার স্বামী তো এখানে ছিল, তখন তুমি আমাকে এই কথা কেন বলো নাই? এই মেসেজ গুলো তো নাজমুল ভাই আমাকে দেয় নাই। কে দিল? একটা রাহা ইসলাম নামে একটা পেজ থেকে দিছে, আর ওই সাংবাদিক একটা ছবি দিছে ওর, আর একটা ফোন দিছিল, আর মানে আসসালামু আলাইকুম দিয়ে প্রথমে ফোন দিছে, তারপর একটা ছবি দিছে। আর ওই রাহা ইসলাম নামে একটা পেজ থেকে, আইডি থেকে আমার একটা মেসেজ দিছে যে 50,000 দিরহাম নিয়ে আসছে, এই টাকাগুলা দিয়ে দিতে বললেন, তাহলে অনেক সমস্যা হইব। আচ্ছা, এই কথাটা ওই আইডি থেকে আপনাকে বলা হয়েছে। হ্যাঁ, পরে ওই আইডি থেকে ব্লক তো করে আপনি দিছে। কি আর অ্যান্সার দিছেন ওদের? আমি শুধু একটা এসএমএস করছিলাম যে আপনি কে, তারপর উনি মেসেজটা সিন করছে, কিন্তু পরে আমার কোনো অ্যান্সার দেয় নাই, পরে ব্লক করে দিছে। মানে আর ওই ওনার পরিচয় লুকায় গেছে। হ্যাঁ, ওই মেসেজ গুলো পরে ডিলিট করে দিছে, আমি পরে দেখছি যে ডিলিট করা আচ্ছা, তো মেসেজ গুলো। এখানে আপনার একটা বোকামো ছিল, ওনার মেসেজ এইগুলো আপনার রাখা দরকার ছিল কপি করে। আর যাই হোক, যেটা চলে গেছে সেটা তো বলা যাবে না। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনার স্বামী সে কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা আপনি জানেন। আপনাকে আমি হ্যাঁ, প্রশ্ন করছি সে কিরকম ব্যক্তি হিসেবে কিরকম? ব্যক্তি হিসাবে অনেক ভালো। ব্যক্তি আমি হিসেবে তো অনেক ভালো। 15-16 দিন ধরে আছি, আমি তো বুঝতে পারি। ও আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, ভালো। তো একটা কথা হচ্ছে কি, দেখেন একটা মানুষ যখন কোনো একটা মানুষের নামে কোনো কথা রটায়, তো অবশ্যই কিছু কিছু সত্যতা থাকে। তো আপনারা যেটা বলতেছেন আমি ধরে নিলাম কিছু সময় জন্য আসলে আপনাদের কথা সত্য। তো তার মধ্যে ও বাংলাদেশে আসার পরে আপনাকে কোনো কিছু গিফট টিফট করছে, যেমন স্বর্ণের চেন, তারপর হচ্ছে হাতের স্বর্ণের বালা, বা দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এরকম ধরনের কিছু করছো? না, এরকম কিছুই করে না। আমার যে এই নাক ফুলটা আমার শ্বশুর দিছে, আর কানে যে একজোড়া কানের দুল আছে, এটা আমার শ্বশুরই দিছে, ও ও কিছুই আচ্ছা, দেয় না। আপনাকে এরকম ধরনের সুযোগ সুবিধাও দেয় নাই? কিছুই না। ও আচ্ছা, কোথাও নিয়ে ঘুরতেও যায়নি আপনার সাথে? না। ও আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়ের সাথে সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। নামটা একটু বললেন আপনার? আমার নাম দীপা আক্তার। আচ্ছা, কি হয় আপনার এই আমার ছেলে, ছোট কি হয় আপনার? আমার ছোট ভাই। ছোট ভাই হয়। তো বিষয় হচ্ছে যে ওর নামে যে অভিযোগ দেওয়া হয়েছে, এই অভিযোগ কতটুকু সত্যতা আছে এটার মধ্যে একটু বলবেন আমাকে? এগুলো তো সত্যতা, আমরা আমাকে মোবাইল আসে না, এগুলো মাইসে বলে। আহ, আমি ছোট ছেলে স্কুলে, এগুলো মাইসে বলে খারাপ কথা। আমার ওই শুনতে ভালো লাগে না। এ সমাজে আমরা মুখ দেখাই পারি না। উম, এগুলো মাইসে, আমরা তো এগুলা কিছু দেখি না। তো আচ্ছা, হ্যাঁ। এগুলো আপনারা মানে এগুলো নিতে প্রস্তুত না? না। তো বিষয় হচ্ছে এখন এইরকম ধরনের যে আপনাদের মানহানি করা হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার চাওয়া পাওয়া কি বলতো, শুনি আপনার চিন্তা ভাবনা কি? সেক্ষেত্রে তো আমরা এর সূক্ষ্ম বিচার চাই। আচ্ছা, সূক্ষ্ম বিচার চান, কার হ্যাঁ, প্রতি সূক্ষ্ম বিচার চান? ওই নাজমুল, আমার যে ফুফু শাশুড়ির ছেলে লাগে। নাজমুল কি হয় আপনার? আমার ওই ভাসুর, ভাসুর হয়। দেওর, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার হয়। তো বিষয় হচ্ছে ও বিদেশ থেকে আসার পরে ওদের অবস্থা আপনি কিরকম দেখতেছেন? ওদের অবস্থা তো অনেক খারাপ, ওই রুমেই থাকে, বেশি বাড়ি থেকে বের হয় না। আচ্ছা, ও চলাফেরা কিভাবে করতেছে? চলাফেরা তো, আমার শ্বশুর আছে, শ্বশুরের বাজার টাজার করে। তো নতুন তো বিয়ে করে বউ টউ নিয়ে কি কোথাও দূরে কোথাও ঘুরতে গেছে নাকি? না, ঘুরতে যায় না, ও ও রুমেই আচ্ছা, নতুন থাকে। বিয়ে করার পরে কোথাও ঘুরতে যায় না? না, কোথাও ঘুরতে যায় ও না। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন যে টিভির পর্দায়। আসসালাম। ভালো আছেন? আচ্ছা, কি করেন আপনি? নাম কি আপনার? ফখরুদ্দিন মোল্লা। কেন, ছেলে নাকি বলে অনেকগুলো টাকা চুরি করে নিয়ে আসছে বাংলাদেশে? তাহলে আপনাদেরকে এখন কৃষি কাজ করার কথা না, আপনার তো সচ্ছলভাবে চলার কথা। কৃষি কাজ কেন করতেছেন আপনি?
আচ্ছা, আমরা নাকি একটা কথা শুনলাম, আপনি আপনার ছেলে নাকি আপনার কাছে আইনা অনেকগুলো ডলার দিছে। কোনো টাকা দেয় নাই? তো কেন ছেলে এতগুলো টাকা বাইরে থেকে নিয়ে আসলো অবৈধভাবে চুরি করে, তো আপনি এয়ারপোর্টে আপনার টাকা দিয়ে নিয়ে আসবেন কেন? আচ্ছা, যাই হোক, এখন আপনি কি চাচ্ছেন বলেন তো? আপনি আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমাদের জি টিভির পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।